সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিগত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের উপর ঘটা বিভিন্ন রকম সংঘাত সংঘর্ষের অবস্থা এবং তার পরিপ্রেক্ষিতে সরকার প্রদত্ত বিভিন্ন পদক্ষেপের কারণে জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন অনেকটাই ব্যাহত হয়েছে। আমি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহানুভূতিশীল এক অনুভূতি ধারণ করি। পাশাপাশি এই কয়েকদিন যাবৎ ঘটে যাওয়া ঘটনায় যারা সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের প্রতি আমার সমবেদনা এবং সহানুভূতিশীল অনুভূতি জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে শুধুমাত্র একটি কবিতা আবৃত্তি করার জন্য হাজির হয়েছি। এই কবিতাটি আজকেই লিখেছি। কবিতাটির নাম নিজের চেহারা ভাল লাগে না। এই কবিতাটি বর্তমানে বাংলাদেশে ঘটে যাওয়া সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে আমার একটি সূক্ষ্ম অনুভূতির প্রকাশ হিসেবে পাঠক এবং দর্শক শ্রোতারা বিবেচনা করবেন, সেটি আমার স্বনির্বন্ধ নিবেদন। তো চলুন আমি আজকের এই ছোট আয়োজনটি একটি কবিতার মাধ্যমে শেষ করি। কবিতার নাম নিজের চেহারা ভালো লাগে না আর। নিজের চেহারা ভালো লাগে না আর, দেখা হয় না আয়না দিয়ে মুখটা বারংবার। নিজের চেহারা ভালো লাগে না আর, দেখলে লাগে ভয়, যেন চেনার মতো নয়। কদিন আগের চেনা মুখও মনে হয় না আমার। নিজের চেহারা ভালো লাগে না আর। কোন চেহারা দেয় পাহারা, কোন চেহারা পুড়িয়ে দেয়, কোন চেহারায় গুলি লেগে চোয়ালখানি থেতলে যায়। কোন চেহারায় রাষ্ট্র ভুলে রাজনীতি হয় কারবার। নিজের চেহারা ভালো লাগে না আর। এই চেহারা পূর্বে গড়া, পূর্বে উদয় সূর্যে অস্তমিত করে তারা আজ দূষিত সৃষ্ট বীর্যে। যত কথা সব নিথর সব, আতঙ্কে ঝরে হাহাকার। নিজের চেহারা ভালো লাগে না আর। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্ষুদ্র আয়োজনটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবসময় একটি মনে রাখবেন, আপনার বেঁচে থাকা জীবনই সব। এর আগেও কিছু নেই, পরেও কিছু নেই। যা আছে তা শুধুমাত্র গল্প কাহিনী। সুন্দর জীবন শেষ, এর সাথে জড়িত সমস্ত অনুভূতি শেষ, এর সাথে জড়িত সমস্ত আকাঙ্ক্ষা আশা প্রত্যাশা শেষ। সুতরাং আমার সকল পাঠক দর্শক এবং শ্রোতাদেরকে বিনীত নিবেদন, যে কোনো প্রাপ্তির প্রত্যাশার আগে নিজের এই বহমান জীবনের মূল্যায়নটি সবার আগে করবেন এবং নিজের সাথে সাথে নিজের পরিবার পরিজনের সুস্থতা এবং নিরাপত্তা
অগ্রাধিকার হিসেবে চিন্তা করবেন। মনে রাখবেন, যে অনুভূতি বা যে আকাঙ্ক্ষা বা যে প্রত্যাশা পূরণের লড়াইয়ে আপনি আজকে উৎসর্গ করছেন কালের বিবর্তনে, সেটি একেবারেই নগণ্য। সুতরাং বেঁচে থাকার মাধ্যমে নিজের সম্পূর্ণ জীবনের সুন্দর অভিজ্ঞতা নিয়েই মৃত্যুর সৌন্দর্য উপভোগ করুন, এটি আমার ব্যক্তিগত অনুরোধ। যারা আজ সরকার এবং সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত, আমি উভয় পক্ষকে বিনীত অনুরোধ করব, শান্তি, এটাই আমাদের প্রত্যাশা আপনার কাছে বা আপনার বিপক্ষ দলের পক্ষে। সবার কাছে শুধু একটি প্রত্যাশা, আসুন শান্তি সমৃদ্ধির এক সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলি। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সহসাই আবার দীর্ঘ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।